এই 19 নম্বর শ্লোক আমাদের সামনে, তো আমরা একটু উচ্চারণ করি। ইয়ো মামেব অসম্মূঢ়ো জানাতি পুরুষোত্তমম স সর্ববিদ ভজতি মাম সর্বভাবেন ভারত। यो मामेवाय सम्मूढो जानाति पुरुषोत्तमम् स सर्वविद् भजति माम् सर्वभावेन भारत। यो मामेवाय सम्मूढो जानाति पुरुषोत्तमम् स सर्वविद् भजति माम् सर्वभावेन भारत। তো এই শ্লোকের অন্বয় যদি আমরা দেখি, ভগবান বলছেন ভারত। ভারত বলতে কাকে বোঝানো হচ্ছে? অর্জুনকে এখানে ভারত শব্দ দ্বারা সংজ্ঞায়িত করা হচ্ছে, অর্থাৎ হে অর্জুন, হে ভারত। ভারত ভরত বংশীয় জন্য ভারত। তো হে ভারত, ইহ মানে যিনি, মানে যেই ব্যক্তি, অসম্মূঢ়, মূঢ় মানে যারা মোহগ্রস্ত, মোহিত হয়ে যায় তাদেরকে বলা হয় মূঢ়। কিন্তু ভগবান এখানে বলছেন অসম্মূঢ়, মানে মোহ থেকে মুক্ত, যিনি, যিনি মোহ শূন্য হয়েছেন। ইয়া অসম্মূঢ়, যিনি মোহ শূন্য হয়েছেন, মোহ থেকে মুক্ত হয়েছেন, তিনি কি করেন? মাম আমাকে, এবং এই প্রকারে, এবং এই প্রকারে, কোন প্রকারে? এই প্রকার মানে কোন প্রকার? ওই যে 18 নম্বর শ্লোকে, 18 নম্বর শ্লোকে ভগবান বলছেন যেভাবে। 18 নম্বর শ্লোকের বিষয় কি ছিল? 18 নম্বর শ্লোকের বিষয় ছিল ইয়স্মাৎ ক্ষরাম অতীতোহম অক্ষরাৎ অপি চোত্তমঃ তত্ত্বস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। ভগবান বলছেন না যে আমি ক্ষরের অতীত এবং অক্ষরের উত্তম, সেই কারণে লোকে এবং বেদে আমাকে পুরুষোত্তম বলা হয়ে থাকে, বা সবাই আমাকে পুরুষোত্তম বলে জানে। তা আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে লোকে কি এবং বেদে কি। লোক বলতে কি? লোক বলতে একটা অর্থ হচ্ছে জড়, এই পৃথিবীতে মানুষ। এই পৃথিবীর মানুষ তো ভগবানকে পুরুষোত্তম বলে না, বেশিরভাগ মানুষই কৃষ্ণ বিদ্বেষী। মোট জনসংখ্যা যদি আমরা দেখি, কত সামথিং 800 বিলিয়ন নাকি পৃথিবীর, এর মধ্যে কত পার্সেন্ট মানুষ কৃষ্ণকে পুরুষোত্তম বলে? তো এর মানে ভগবান তো তাইলে লোকের কথার উপর বলছেন না। তাইলে যখন ভগবান বলছেন লোকে, লোকে বলতে আমরা জানি লোক বলতে কোনটা, গতকালকে পড়েছিলাম। লোক বলতে আচার্য, বিশেষ করে আমাদের বলতে বিদ্যাভূষণ প্রভু বলছেন, তিনি বলছেন যে লোকে মানে হচ্ছে কোন, কোন গ্রন্থ? স্মৃতি, স্মৃতি শাস্ত্র। লোক বলতে স্মৃতিশাস্ত্রকে বোঝানো হচ্ছে। তো স্মৃতিশাস্ত্রে আমাকে লোকে, এবং বেদে, বেদে বলতে শ্রুতি শাস্ত্র, আমরা জানি বেদকে শ্রুতি বলা হয়। তো স্মৃতি শাস্ত্রে এবং শ্রুতি শাস্ত্রে আমাকে লোকে বেদে অত অস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম, আমাকে এই কারণে শ্রুতি এবং স্মৃতি উভয় শাস্ত্রেতে পুরুষোত্তম বলে সম্বোধন করা হয়। তো এইভাবে আমাকে পুরুষোত্তম বলে যিনি জানে, এই জন্য এখানে বলছে এবং, এবং মানে হচ্ছে এই প্রকারে, অর্থাৎ আমাকে পুরুষোত্তম বলে গত শ্লোকের যে বিষয়, এবং এইভাবে যিনি তত্ত্বগত ভাবে জানেন। এবমের আরেকটা বিষয় হচ্ছে যিনি তত্ত্বত জানেন, এমন না যে ইমোশনালি বা দেখা দেখি, অন্যের দেখা দেখি, এরকম তত্ত্বগত ভাবে যিনি ভগবানকে জানেন। এবং কি বলে জানেন? পুরুষোত্তমম, পুরুষোত্তমম। পূর্বের শ্লোকে পুরুষোত্তম শব্দ প্রয়োগ হয়েছে, 18 নম্বর শ্লোক। এই শ্লোকেও ভগবান নিজেকে আবার পুরুষোত্তম বলছেন, সমস্ত পুরুষদের মধ্যে আমি উত্তম, এই জন্য পুরুষোত্তমম। তো এবং পুরুষোত্তমম, আমাকে যিনি পুরুষোত্তম বলে জানেন, পুরুষোত্তমম জানাতি, জানেন, যিনি জানেন। তো এখানে হচ্ছে মানে যিনি আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি কি হয়? স, জ, স, অর্থাৎ যিনি আমাকে পুরুষোত্তম বলে জানেন তিনি কি কি লাভ করেন? তো তা বলছেন সহ, তিনি সর্ববিদ, তিনি সবকিছু জানেন, তিনি সর্বজ্ঞ। সর্ববিদ মানে তিনি সবকিছু জানেন।
কে সবকিছু জানেন? যিনি ভগবানকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সবকিছু সম্বন্ধে জানেন, তিনি হচ্ছেন সর্বজ্ঞ, সর্ববিদ। আচ্ছা, সর্বজ্ঞ হয়ে তারপরে তিনি কি করেন? মাম, আমাকে, সর্বভাবেনা, সর্বভাবেনা মানে যে সর্বপ্রকারে, ভজতি, ভজতি মানে ভজনা করেন। তিনি আমাকে জানেন পুরুষোত্তম বলে, জেনে সব ভাবে সর্বতোভাবে তিনি আমার ভজনা করেন। তো এই হচ্ছে পুরো শ্লোক। यो मामेव यसम्मूढो जानाति पुरुषोत्तमं स सर्वविद् भजति मां सर्वभावेन भारत। यो मामेव यसम्मूढो जानाति पुरुषोत्तमं स सर्वविद् भजति मां सर्वभावेन भारत। তো এই হচ্ছে মোটামুটি শ্লোকের আহ একটা অর্থ আমরা জানলাম। তো এটাই বলা হচ্ছে যে হে ভারত, অনুবাদে, হে ভারত, যিনি নানা মতবাদ তারা মোহপ্রাপ্ত না হয়ে আমাকে পুরুষোত্তম তত্ত্বরূপে জানেন, তিনি সর্বজ্ঞ এবং সর্বতভাবে আমাকে ভজনা করে থাকে, তিনি সর্বতভাবে আমাকে ভজনা করে থাকে। বাস, ক্লিয়ার। তো অর্থ আমরা বুঝতে পারলাম। ও অন্বয়ের থেকে আমরা সহজে এই অর্থটা বুঝতে পারি। অন্বয়ের থেকে আহ ভারত মানে হে অর্জুন, ইহা যিনি, অসম্মূঢ় মাম, অসম্মূঢ় হয়ে মহাশূন্য হয়ে, মাম আমাকে, এবং এইভাবে পুরুষোত্তমম জানাতি পুরুষোত্তম বলে জানেন, স তিনি, সর্ববিদ মাম সর্বভাবে না ভাজরা, তিনি সর্ববিদ, যিনি ভগবানকে পুরুষোত্তম বলে জানেন, তাকে ভগবান উপাধি দিচ্ছেন, তিনি ছিলেন সর্ববিদ, সবকিছু জানেন, সর্বজ্ঞ। আর মাম সর্বভাবে নয়, এবং আমাকে সর্বভাবে না, আমাকে জেনে সমস্ত ভাবে সর্বতভাবে ভজতি আমার ভজনা করে। তাইলে জ্ঞানের পরিসমাপ্তি হচ্ছে সেবা, জ্ঞানের পরিসমাপ্তি হচ্ছে সেবাতে। এটাই হচ্ছে এই শ্লোকের আহ একটা সিম্পল মিনিং আমরা দেখলাম। এখন শ্রীল প্রভুপাদ এবং আরো আচার্যদের কাছ থেকে আমরা বাদ বাকিটা দেখবো। তো বলদেব বিদ্যাভূষণ প্রভু বলছেন, এবং, এবং মানে তিনি বলছেন আমি যে সংজ্ঞাগুলো দিয়েছি এই পর্যন্ত, মানে 16, 17, 18, এই তিনটা শ্লোকে আমি যে সংজ্ঞাগুলো দিয়েছি, আক্ষরিক অর্থ অনুযায়ী নয়, যিনি আমাকে পুরুষোত্তম রূপে জানেন, অর্থাৎ এই সংজ্ঞাগুলো থেকে যিনি আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি মোহমুক্ত। তো বলদেব বিদ্যাভূষণ প্রভু বলছেন, তিনি ভিন্নভাবে আরেকটা আরেকটা অর্থ দিচ্ছেন যে, এবং যো মাম পুরুষোত্তমম জানাতি, যে আমাকে এইভাবে পুরুষোত্তম ভাবে রূপে জানে, সে অসম্মূঢ় হয়, সে মোহ থেকে মুক্ত হয়। তো এই অর্থ আমরা নিতে পারি যে যিনি আমাকে ভগবানকে যে জানতে পারে, তিনি তো মোহমুক্ত হন। এভাবে তিনি বলছেন তিনি অসম্মূঢ় হয়, তিনি মোহমুক্ত হন। মোহমুক্ত হয়ে কি করেন তিনি? তিনি কি করেন? তিনি আমার ভজনাতে সর্বতভাবে যুক্ত হন, সর্বভাবে না ভজতি, আমার সব আমার সেবাতে তিনি যুক্ত হন। এবং জ্ঞাত্বা কৃতম কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভি কুরু কর্মৈব তস্মাৎ ত্বম পূর্বে পূর্বতরম কৃতম। তৃতীয় অধ্যায়ের এই শ্লোকে আমরা দেখি যে এইভাবে যারা তত্ত্বজ্ঞ ঋষি, তারা পূর্বের মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে ভগবানের ভজনা করেন। তো পুরুষোত্তম বলে ভগবানকে জানার ফলে, পুরুষোত্তম স্বরূপ জানার ফলে একজন ব্যক্তি তিনি ভগবানের সেবাতে যুক্ত হন। এবং যিনি ভগবানের সেবায় যুক্ত হন তিনি হচ্ছেন সর্ববিদ, তিনি সবকিছু জানেন। তাহলে ভগবানকে পুরুষোত্তম রূপে জানার দুইটা ফল এখানে বলছে। এক হচ্ছে সর্ববিদ, মানে তিনি সবকিছু জানেন, সমস্ত জ্ঞান তার হয়ে গেছে। আর দুই হচ্ছে সর্বভাবেন ভজতি, তিনি সর্বতভাবে ভগবানের ভজনা করেন। এই দুইটা ফল এই শ্লোকে ভগবান বলছেন। আচ্ছা, তাহলে এর মানে আমরা বুঝতে পারি যে এই সমস্ত ব্যক্তিরা শাস্ত্র অধ্যয়ন করে কিন্তু পরমেশ্বর ভগবানকে, কৃষ্ণকে পরমেশ্বর বলে জানে না বা পুরুষোত্তম বলে স্বীকার করে না, তারা কিছুই জানে না, তারা হচ্ছে অজ্ঞ, মূর্খ। হ্যাঁ, তাদের যে জ্ঞান, এই জ্ঞান হচ্ছে সীমিত। কেননা তারা সমস্ত কিছু জেনেও তারা আসলে কোনো কিছুই জানতে পারেন। এই কারণে কৃষ্ণ তত্ত্ব জানাটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং রহস্যাবৃত বলে শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে। তো শিল প্রভুপাদ তাৎপর্যে এই বিষয়গুলোকে নিয়ে তাৎপর্য প্রভুপাদ ব্যাখ্যা করছেন। প্রথমটা শুরু করছেন এইভাবে, প্রভুপাদ বলছেন যে একজন মানুষের সবচাইতে মহান আবিষ্কার কি হতে পারে?
এই জগতে আমরা সবাই, মানে এই জগতে সবাই আমরা, বিশেষ করে যারা বিজ্ঞান মনস্ক, তারা নতুন কিছু ডিসকভার করতে চায়, কিছু আবিষ্কার করতে চায়, কিছু কেউ কেউ আমরা দেখি যে কেউ কেউ ধন ভান্ডার, গুপ্ত ট্রেজারি কোথায় আছে, কোথায় গুপ্ত ধন ভান্ডার আছে, এটা খুঁজে খুঁজে বেড়াতে চায়। কেউ 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 বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে আকাশ মার্গে নতুন নতুন গ্রহ গ্রহ কি কি আছে সেগুলো খোঁজ করে, গ্রহ নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করে, এবং নতুন কিছু তারা নতুন গ্রহ ইত্যাদি খুঁজে বের করতে চায়। কেউ নতুন কোন রহস্য ক্র্যাক করতে চায়, কোন রহস্যের উদ্ঘাটন করতে চায়। এভাবেই জড়জগতের সবাই বিভিন্ন কিছু জানার জন্য ব্যস্ত, বিভিন্ন রহস্যকে জানার জন্য তারা ব্যস্ত এই জড়জগৎ। ঠিক আছে, কিন্তু প্রকৃত রহস্য বা প্রকৃত আবিষ্কার কি হতে পারে এই জড়জগতে, এই শ্লোকে ভগবান বলছেন, আমাকে যে পুরুষোত্তম বলে জানতে পারে তিনি আছে আছে সর্ববিদ। তা সর্ববিদ শব্দেরই ব্যাখ্যা এখানে আমরা করছি, যে একদিকে আমরা দেখছি মানুষ বিভিন্ন বিষয় জানার জন্য চেষ্টা করছেন এই জগতে। এই জড় জ্ঞানের কোনো সীমা নাই। আপনি যে কোনো জড়জাগতিক জ্ঞান নিয়ে পড়াশোনা করতে শুরু করুন, দেখবেন যে কোনো অন্ত পাবেন না। হ্যাঁ, বিজ্ঞানী, বড় বড় বিজ্ঞানীরা পর্যন্ত বলে যে আমরা জ্ঞানের সমুদ্রের তীরে এখনো খেলাধুলা করতেছি, সেই সমুদ্রে প্রবেশ করারও এখনো সুযোগ আমাদের হয়নি। তো এভাবে বড় বড় বিজ্ঞানীরা যখন বলে থাকে, তার আমাদের আর কি কথা। তো যেখানে জড়জাগতিক জ্ঞানেরই কোনো হচ্ছে আহ মানে সীমা নাই, সেখানে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবানকে জানার কিভাবে পরিসীমা থাকতে পারে? আপনি যদি যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করে জিজ্ঞেস করেন যদি, যে মানব শরীর নিয়ে আপনারা সবকিছু জেনে গেছেন, মানব শরীর নিয়ে সবকিছু জানা শেষ, মানে আপনারা সবকিছু জানেন, সমস্ত অর্গান কিভাবে কাজ করে, সব মেকানিক্স, সব মেকানিজম সব আপনারা জানেন, তো মেডিকেল সায়েন্স বলবে আমরা মাত্র 6-7% মাত্র জানতে পারছি আমাদের মানব শরীরে, আর বাদ বাকি 92-93% এখনো জানার গবেষণার বাকি আছে। জাস্ট একটা মানব শরীর যেটা নিয়ে গত কয়েকশো বছর ধরে সবাই, সব বিজ্ঞানীরা গবেষণা করছে, হাজার হাজার বিজ্ঞানী, কিন্তু জানতে পারছেন না। তো এই যে এই জড়জগতে যদি কেউ কোনো গোপন কিছু আবিষ্কার করে, তো নিজেকে মানে সার্থক বলে মনে করে যে আমার জীবন সার্থক, আমি পেরেছি কোনো একটা কিছু করতে। কিন্তু প্রকৃতপক্ষে যদি কোনো কিছু আবিষ্কার করতেই হয়, তো সেটা হচ্ছে পরমেশ্বর ভগবানকে আবিষ্কার করা। পরমেশ্বর ভগবানকে আবিষ্কার করা মানে পরমেশ্বর ভগবানকে হৃদয়ে অনুভব করার চেষ্টা করা। এই জন্য বলছে সবচেয়ে মহান আবিষ্কার হলো শ্রীকৃষ্ণকে জানা। কেননা ভগবান ভগবদ্গীতায় বলছেন, এই জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুনা। তো ভগবান বলছেন যে জন্ম কর্ম চৌমে দিবম, যে আমার জন্ম এবং কর্ম ভালো করে জানতে পারে, এবং যো ব্যক্তি তত্ত্বগত ভাবে যে জানতে পারে, সে এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে আমাকে লাভ করতে পারে। তো তার দিব্য জন্ম কর্ম জানা হলে জীবনের উদ্দেশ্য সাধিত হয়, আত্মার স্বরূপ উপলব্ধি হয়, এবং তার সাথে আমাদের প্রেমময়ী সম্পর্ক আমরা পুনঃস্থাপন করতে পারি পরমেশ্বর ভগবানের সঙ্গে। তো সেই কারণে এই যে শ্লোকে বলা হয়েছে যে সর্ববিদ, অর্থাৎ ভগবানকে জানা হলে সমস্ত কিছু জানা। পরোক্ষভাবে সমস্ত কিছু জানার লক্ষ্য হচ্ছে ভগবানকে জানা। কেননা ভগবান 15 নম্বর শ্লোকে বলছেন, বেদ সর্বৈরহমিব বিদ্য। বেদ শব্দের আরেকটা অর্থ হচ্ছে জ্ঞান। সমস্ত জ্ঞানের লক্ষ্য হচ্ছে ভগবত্তাকে স্বীকার করা। ভগবান পূর্ণ, পুরুষোত্তম, অখিল অখিল ব্রহ্মাণ্ড নায়ক, এটা বলে ভগবানকে স্বীকার করে নেওয়াই হচ্ছে সমস্ত জ্ঞানের সর্বোচ্চ পরিসীমা। সমস্ত জ্ঞানের লক্ষ্য বস্তুই হচ্ছে ভগবানকে জানা। তো এই কারণে সর্বোচ্চ মহান আবিষ্কার হলো হৃদয়ে ভগবানকে অনুভব করতে পারা। এখন সেটা কিভাবে জানা যায়, কিভাবে আমরা সেই পরম তত্ত্বকে আমাদের জীবনে অনুভব করতে পারি, সেই পদ্ধতিটা কি হতে পারে? সেই পদ্ধতিটা বলছে শ্রীমৎ ভগবত গীতা অনুযায়ী। কিভাবে আমরা নিশ্চিত ভাবে জানতে পারবো যে কৃষ্ণই পরমেশ্বর, কৃষ্ণ যে পরমেশ্বর, এটা আমরা কিভাবে নিশ্চিত ভাবে জানতে পারবো? প্রামাণিক উৎস থেকে বিনীতভাবে শ্রবণ করার মাধ্যমে। প্রামাণিক উৎস মানে হচ্ছে গুরু পরম্পরা ধারা। একজন আদর্শ তত্ত্বগুরুর কাছ থেকে যখন ওনার মুখনিসৃত যে ভগবত কথা, শ্রীমৎ ভাগবতম,
অপ্রাকৃত শব্দ তরঙ্গ যেটাকে বলা হয়, শব্দ ব্রহ্ম যেটাকে বলা হয়, সেই শব্দ ব্রহ্ম বা অপ্রাকৃত শব্দ তরঙ্গ কৃষ্ণ কথা তত্ত্ব জ্ঞান যখন আমরা গুরুর কাছ থেকে শ্রবণ করবে একজন শিষ্য, তখন সে যথাযথভাবে কি করতে পারবে? পরম তত্ত্ব সম্বন্ধে জানতে পারবে। পরম তত্ত্ব সম্বন্ধে জানতে পেরে সে ভগবানকে পরম ঈশ্বর বা আহ পুরুষোত্তম বলে সে জানতে পারবে। তো এই জন্য অবশ্যই উপায় কি? উপায় হচ্ছে ভগবত তত্ত্বদর্শী সদ্গুরুর কাছে শরণাগত হওয়া। হ্যাঁ, এই জন্যই তো ভগবত গীতায় ভগবান বলছেন, ভগবান কি বললেন? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদিক্ষন্তি ইতি জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনা। গুরুদেব তত্ত্বদর্শী, গুরুদেব যেহেতু তত্ত্বদর্শী সেই কারণে তিনি তত্ত্ব বিষয়টা বা পূর্ণ তত্ত্বটা, কৃষ্ণ তত্ত্বটা শিষ্যের কাছে প্রকাশ করতে পারেন। আর এইভাবে শিষ্য ভগবানকে জানতে পারে। তো বিনীত হতে হবে শিষ্যকে, প্রামাণিক ভাবে শ্রবণ করতে হবে, গুরু পরম্পরা ধারায় যুক্ত হয়ে শ্রবণ করতে হবে। আর এর বাইরে যদি গিয়ে কেউ শ্রবণ করে, নিজের মনগত ভাবে এলোমেলো ভাবে যদি শ্রবণ করে, মন গড়া ভাবে যদি গ্রন্থ অধ্যয়ন করে, তাহলে কি হবে? বিভ্রান্তি সৃষ্টি হবে, তার মধ্যে খালি সংশয় সৃষ্টি হবে, সন্দেহ সৃষ্টি হবে, এবং সে কোনো সময় একটা ভালো লক্ষ্যে গিয়ে পৌঁছাতে পারবে না। সে যদি পরম্পরা বাইরে গিয়ে যদি শ্রবণ করে, আর যদি একজন সৎ গুরুর কাছ থেকে যদি শ্রবণ করে, তাহলে সে তত্ত্বগতভাবে সবকিছু বুঝতে পারবে, কারণ তত্ত্বদর্শী একজন গুরু সবকিছু জানেন তিনি। হ্যাঁ, তো সেই তত্ত্বদর্শীর কাছ থেকে শ্রবণ করার ফলে শিষ্য বুঝতে পারে যে ভগবান তিনি হচ্ছে অনন্ত কল্যাণের গুণেরও আকার, যিনি চিদ অচিদ আত্মক ব্রহ্ম, যিনি নিত্য রূপে সবসময় তিনি তার গোলক ধামে বিরাজ করছেন, যিনি আমাদের হৃদয় অন্তর্যামী পরমাত্মা রূপে, নির্বিশেষ ব্রহ্ম রূপে এবং ভগবান রূপে সর্বত্র বিস্তৃত আছেন, যিনি সর্বজ্ঞ, যিনি নিত্য, যিনি সত্য, যিনি পরমানন্দ, যিনি ত্রিপাদ বিভূতি বৈকুণ্ঠে বা গোলক বৃন্দাবনে অবস্থান করেন, সেই পরম ব্রহ্ম পরম পুরুষ লক্ষ্মীপতি রাধানাথ রাধারমন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, তিনি হচ্ছেন পুরুষোত্তম। এইভাবে শিষ্য জানার ফলে তার কোনো সন্দেহ আর থাকে না। এটা হচ্ছে যথার্থ পন্থা, যার মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারি। তো এই শ্লোকে আচার্যগণ আরো বলছেন, এখন যখন ভগবান বলছেন যে ইয়ো মামেব অসম্মূঢ় জানাতি পুরুষোত্তম, যে আমাকে পুরুষোত্তম বলে জানবে। তো এখন অর্জুন বলতেছেন, আরে আপনি নিজে নিজে নিজেকে পুরুষোত্তম বলে দিচ্ছেন, তো যারা দার্শনিক আছে, ফিলোসফার আছে এই জগতে, তারা তো আপনার এই কথাকে মানবেন? যে নিজে নিজেকে তো আমরা সবসময় বড়ই বলি, নিজেকে তো আমরা কোনো সময় ছোট বলি না। তো দার্শনিকেরা এ নিয়ে তর্ক বিতর্ক করবে, এবং তখন উপায় কি হবে? তো আচার্যগণ মানে ভগবানের এই মনোভাবটা আচার্যগণ ব্যক্ত করছেন, বলছে যে তাদের তর্ক করতে দাও, তারা তর্ক করুক, কোনো অসুবিধা নেই, তারা তাদের মতো তর্ক করুক। তারা আমার মায়ার দ্বারা বিভ্রান্ত, এবং সেই কারণে তারা তর্ক করবে, কিন্তু আমার ভক্ত কখনো বিভ্রান্ত নয় মায়ার দ্বারা। আর যেহেতু আমার ভক্ত কখনো মায়ার দ্বারা বিভ্রান্ত নয়, সেই কারণে সে কখনো ওই ব্যক্তিদের এই যে আহ ওই সমস্ত ব্যক্তিদের যে এই সমস্ত মতবাদ, এই মতবাদের দ্বারা আমার ভক্ত কখনো বিভ্রান্ত হয় না। এই জন্য ভক্তকে বলা হয়েছে অসম্মূঢ়। ইয়ো মাম এ মামেব অসম্মূঢ়। অসম্মূঢ় মানে ভক্ত বিভিন্ন যারা ভগবানের নিন্দাকারী বা সমালোচনা করে থাকে ভগবানের, তাদের এই মনোভাব শুনে ভক্ত কখনো বিভ্রান্ত হন না। কেন বিভ্রান্ত হন না? কারণ ভক্ত তত্ত্বগতভাবে জানেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্থিতিটা কি। তো সব ভক্ত হচ্ছে বিভ্রান্ত থেকে মুক্ত, এবং ভক্ত পরমেশ্বরের স্থিতি বা পরম তত্ত্ব সম্বন্ধে যথাযথভাবে জানে। এই জন্য ভক্ত বিভ্রান্তি থেকে মুক্ত এবং সবসময় সত্যে স্থির থাকে। এই কারণে সে হচ্ছে অসম্মূঢ়। অনেক দার্শনিকেরা ভগবান সম্বন্ধে অনেক প্রশ্ন, অনেক তর্ক বিতর্ক করে, তারা সবসময় তর্ক বিতর্কই করবে, তারা যথার্থ কৃষ্ণ তত্ত্ব জানতে পারবে না, তারা সর্ববিদ হতে পারবে না। এজন্য প্রভুপাদ বলেন যে ভক্তি ছাড়া জ্ঞান অসম্পূর্ণ, আর জ্ঞান ছাড়াও আবার ভক্তি অসম্পূর্ণ। ভক্তি সত্য জ্ঞানকে প্রকাশ করে। তো এই জন্য
ভগবানকে জানার জন্য যে ভক্তিমূলক জ্ঞান, সেই ভক্তিমূলক জ্ঞানেরও দরকার আছে। সেই কারণে যথার্থ সূত্র থেকে বা যথাযথভাবে গ্রন্থ অধ্যয়ন করতে হবে। নলেজ উইদাউট ডিভোশন ইজ ভ্যালুলেস, এটা অর্থহীন। আবার একই সাথে ভগবত ভক্তিতে যদি কেউ অগ্রসর হতে, তাহলে তারও জ্ঞানের দরকার আছে। কারণ উত্তম ভক্তদের যে বৈশিষ্ট্য আমরা দেখেছি, উত্তম অধিকারী ভক্তের বৈশিষ্ট্য কি? উত্তম অধিকারী ভক্তের বৈশিষ্ট্য হচ্ছে যিনি ভগবানের প্রতি দৃঢ় নিষ্ঠা বা বিশ্বাস আছে, এবং যিনি শাস্ত্র যুক্তিতে অত্যন্ত সুনিপুণ। তো শাস্ত্র যুক্তিতে সুনিপুণ হওয়াটাও তার দরকার। তো শাস্ত্র যুক্তিতে সুনিপুণ কিভাবে হবেন শাস্ত্র অধ্যয়ন না করে? এই জন্য শাস্ত্র অধ্যয়নও করা উচিত, এবং যথাযথ ভাবে করা উচিত, মন গড়া ভাবে না, নিজে নিজে না, স্বাধীন ভাবে না। তো তাহলে বিপদ আছে। আর যদি আমরা গুরুর অধীনে থেকে করি, আচার্যদের নির্দেশ মতো মেনে চলি, তাহলে আমরা যথাযথভাবে জানতে পারবো। এই জন্য বলছে ভক্তকে অসম্মূঢ়, যে তাদের তর্কে বিভ্রান্ত নয়, তাকে বলা হচ্ছে অসম্মূঢ়। সে কোনো কোনো সময় এমন হতে পারে যে কোনো একজন ভক্ত হয়তো শাস্ত্র অত অধ্যয়ন নাও করতে পারে, কিন্তু শাস্ত্র অধ্যয়ন না করেও সে কিন্তু অনেক সময় ভগবানের প্রতি দৃঢ় নিষ্ঠাবান হতে পারে। শুধুমাত্র কিসের মাধ্যমে? গুরুর কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে। শ্রবণ করার মাধ্যমে ভক্ত দৃঢ় নিষ্ঠাবান হতে পারে। যেরকম আমরা দেখি যে প্রাতিষ্ঠানিক জ্ঞানের অভাব ছিল, বা প্রাতিষ্ঠানিক যে যে আমরা যেটাকে জ্ঞান বলি, বিভিন্ন ডিগ্রির অভাব ছিল আমাদের অনেক আচার্য। যেরকম আমরা যদি দেখি বাহ্যিক ভাবে, যে গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, তিনি মানে প্রাতিষ্ঠানিক এই জড়জাগতিক যে বিদ্যা, যেটাকে আমরা বিভিন্ন ডিগ্রি সম্বোধন করি, জ্ঞানের পরিমাপ করি যার মাধ্যমে, তা ওনার মধ্যে ছিল না। কিন্তু তিনি পরম তত্ত্ব সম্বন্ধে সর্বোচ্চ তত্ত্ববেত্তা ছিলেন, তিনি ছিলেন একজন কৃষ্ণ তত্ত্ববেত্তা। সেই কারণে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের মতো অত উচ্চ শিক্ষিত, অত বুদ্ধিমান, অত তেজস্বী পুরুষ ওনারকে গুরু হিসেবে জীবনে গ্রহণ করছেন। তো সেই কারণে ভগবানের প্রতি দৃঢ় নিষ্ঠা বা বিশ্বাস বা ভক্তিটা কতটুকু আছে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ভক্তি স্পষ্টতার মাধ্যমে সত্যকে জানা যায়, এবং যে ভক্ত ভগবানকে জানেন, পরম সত্যকে জানেন, তিনি সবকিছু সম্বন্ধে জানেন। যদি সে শাস্ত্র অধ্যয়ন করেনি, তবুও সে শাস্ত্রের অর্থের জ্ঞাতা হতে পারে যদি তিনি ভগবানের ভক্তিতে যুক্ত হন। তো এটা যারা হচ্ছে আহ আমরা পড়াশোনা করতে জানে, শাস্ত্র অধ্যয়ন করতে জানেন, তাদের অবশ্যই হচ্ছে শাস্ত্র অধ্যয়ন করা। কিন্তু শুধু যদি জ্ঞানেরই চর্চা করে কেউ, খালি সব ওই পুরাণ, এই পুরাণ, ওই বেদ, এই উপনিষদ, খালি এগুলো নিয়ে পড়ে থাকে, কিন্তু আচার্যের অনুগত্য নাই, এবং ভগবত ভক্তিমূলক সেবাতে যুক্ত নাই, খালি খালি অধ্যয়ন, এবং এটা ভক্তিমূলক অধ্যয়ন না, জ্ঞান অর্জনের জন্য নিজের বুদ্ধির উপর ভিত্তি করে সে পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চায়, তাহলে সেই ব্যক্তি বিভ্রান্ত হওয়া ছাড়া কখনো সৎ সিদ্ধান্ত বা সঠিক সিদ্ধান্ত, শাস্ত্রের সিদ্ধান্ত জানতে পারবে না। এই কারণে অসম্মূঢ় মানে হচ্ছে যে বিভ্রান্ত নয়, যে হতবুদ্ধ নয়, এবং আধ্যাত্মিক ভাবে যে স্পষ্ট, তাকে বলা হচ্ছে অসম্মূঢ়। আর নইলে এই জড়জগতের সব মানুষই হচ্ছে বিভ্রান্ত, তারা জানে না জীবনের উদ্দেশ্য কি, কোন দিকে যেতে হবে। কেউ জানে না আমি কে, আমি এখানে কেন এসেছি, জীবনের লক্ষ্য কি, এই সম্বন্ধে মানুষ বিভ্রান্ত। সেই কারণে তাদেরকে বলা হচ্ছে মূঢ়। এবং ভগবত গীতায় ভগবান বলছেন, যারা মূঢ় তারা আমাকে জানতে পারে না। ন মাম দুষ্কৃতিনো মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়াপহিত জ্ঞানা আসুরি ভাবম আশ্রিতা। গীতা ভগবান বলছেন মূঢ় ব্যক্তি আমাকে জানতে পারে না। যিনি অসম্মূঢ় বা মূঢ় থেকে মুক্ত হয়েছে, মোহ থেকে মুক্ত হয়েছেন, তিনি আমাকে জানতে পারে। অনেকে এই সমস্ত বিষয় নিয়ে বিভ্রান্ত হয়, কিন্তু একজন ভক্ত কখনো বিভ্রান্ত নয়, কারণ তিনি শাস্ত্র অধ্যয়ন করেছেন আচার্যের অধীনে, তিনি পরম তত্ত্ব সম্বন্ধে যথাযথভাবে জানেন। অসম্মূঢ় হলো সেই ব্যক্তি যে আধ্যাত্মিক জ্ঞানের আলোতে সবকিছু তাদের প্রকৃত রূপে দেখে, মানে যার শাস্ত্র দৃষ্টি আছে, তিনি হচ্ছেন অসম্মূঢ়। সেই অসম্মূঢ় ব্যক্তি যথাযথভাবে সবকিছু জানতে পারেন। সেই কারণে আমাদের জীবনে এই শাস্ত্র চক্ষু দরকার, যার মাধ্যমে সংশয় দূর করা যায়। কখনো ভক্তিতে আবেগের স্থান নাই। তত্ত্বগত ব্যাপার জানতে হলে অবশ্যই শাস্ত্র দিয়ে বিচার করতে হবে। আমি কেন কষ্ট পাচ্ছি, প্রশ্ন, কেন কষ্ট পাচ্ছি, আবেগ দিয়ে এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যাবে না। আবেগ ব্যবহার করলে এখানে ব্যক্তিকে দোষারোপ করা হবে, ভগবানকে দোষারোপ করা হবে। এখানে শাস্ত্র যুক্তি দিয়ে বুঝতে উচিত যে হয়তো পূর্ব জীবনে কোনো কর্ম ছিল, হয়তো ভগবান চাচ্ছেন, কোনো একটা উদ্দেশ্য আছে ভগবানের, এই কারণে আমি কষ্ট পাচ্ছি। তো এই জন্য এটা হচ্ছে অসম্মূঢ়। অসম্মূঢ় মানে হচ্ছে যথার্থ তত্ত্বদর্শী গুরুর কাছ থেকে শ্রবণ করা, শাস্ত্র অধ্যয়ন করা, ভগবানকে জানার চেষ্টা করা। আর ভগবানকে যদি কেউ না জানতে পারে, সর্ববিদ, হ্যাঁ, যদি কেউ ভগবানকেই জানতে পারলো না,
কিন্তু সমস্ত শাস্ত্র সবকিছু পড়ে জীবনে সবকিছু করলো, কিন্তু ভগবান নাই। যেরকম দেখেন এখানে একটা পাজেল আছে, পাজেল আপনারা অবশ্য অনেক সময় ছোটবেলা তো আপনারা খেলেছেন, তো পাজেল মানে বিভিন্ন একটা পুরা ছবি থাকে, এই ছবির বিভিন্ন টুকরা টুকরা ভাগ করা থাকে। তো এই টুকরাগুলো এলোমেলো থাকে, এগুলাকে একসাথ করা বা সাজানো, এর যেন সুন্দর ছবিটা ফুটে ওঠে। আমাদের জীবন হচ্ছে এরকম একটা পাজেলের মতো, ছোট ছোট টুকরো যেগুলোকে সংগ্রহ করতে হয় ওভার দ্য পিরিয়ড অফ টাইম। সময়ের প্রভাবে সময় যায়, আমাদের কালেক্ট করতে হয়। আমরা প্রাইমারি স্কুলের পড়াশোনা শেষ করলাম, একটা টুকরা যুক্ত করলেন, হাই স্কুলের পড়াশোনা শেষ করলেন, একটা টুকরা যুক্ত করলেন, এভাবে জীবনের টুকরোগুলো যুক্ত করতে হয়। কিন্তু একজন ব্যক্তি হয়তো সব টুকরো জড়ো করছেন, কিন্তু মাঝখানে একটা জিনিস খালি আছে, যে কারণে ব্যক্তির চিত্রটা পূর্ণতা পাচ্ছে না। সেই টুকরো হচ্ছে কৃষ্ণ, সেই টুকরো হচ্ছে কৃষ্ণ। এই যে এই কৃষ্ণকে যদি জীবনে রাখা যায়, অর্থাৎ যিনি কৃষ্ণকে জানেন তার সবকিছু জানা হয়ে যায়। কৃষ্ণ যদি নাই তাহলে এই ছবি অপূর্ণ, কিন্তু কৃষ্ণ যদি থাকে ছবিটা পূর্ণ। তো যখন কৃষ্ণ নাই, আমি কে, আমি কেন এখানে, জীবনের উদ্দেশ্য কি, কেন আমি কষ্ট পাচ্ছি, কেন আমার সামনে সব, আমার সাথে সবসময় অন্যায় অবিচার হচ্ছে, এই সব বিভ্রান্তি আমাদের মুক্তের ঘিরে রাখে। আর যখন আমরা কৃষ্ণরূপী হারানো টুকরাটা খুঁজে পাই, অর্থাৎ কৃষ্ণের সাথে আমাদের সম্পর্কটা আমরা বুঝতে পারি, সম্বন্ধ জ্ঞানটা আমরা বুঝতে পারি, তখন আমাদের মধ্যে ক্লিয়ারিটি আসে, স্পষ্টতা আসে, উদ্দেশ্য পরিষ্কার হয়, আমাদের জীবনের উদ্দেশ্য কি। এবং জীবন তখন মিনিংফুল হয়, অর্থপূর্ণ হয়। তখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের একটা বিশেষ উদ্দেশ্য আছে, একটা হায়ার পারপাস আছে জীবনে, সেটা সম্বন্ধে আমরা জানতে পারি। সেই জন্য কৃষ্ণ তত্ত্ব জানাটা এই অধ্যায়ে ভগবান বলছেন খুবই গুরুত্বপূর্ণ। দ্য হোল পিকচার বিকামস ক্লিয়ার when কৃষ্ণ ইজ দেয়ার। যেন কৃষ্ণকে বোঝা জীবন ধাঁধার অনুপস্থিত টুকরোর খুঁজে পাওয়ার মতো, এবং সেটা পেলে ছবিটা পরিপূর্ণ হয়। তদ্রূপ কৃষ্ণকে খুঁজে পেলে আমরা জীবনে প্রকৃত শান্তি লাভ করতে পারি। এটা হচ্ছে সম্পূর্ণ চিত্র। এই সম্পূর্ণ চিত্রটা লাভ আহ, ফুটে ওঠে যখন কৃষ্ণকে আমরা আমাদের জীবনে যুক্ত করি। কৃষ্ণ ছাড়া জীবন অসম্পূর্ণ, বিভ্রান্তিকর মনে হয়। কৃষ্ণ থাকলে সবকিছু সংযুক্ত হয় এবং জীবনের উদ্দেশ্য প্রকাশিত হয়। যেরকম শিল প্রভুপাদ বলেন যে কৃষ্ণ হচ্ছে এক, কৃষ্ণ ছাড়া বাদ বাকি আমাদের জীবনের সবকিছু হচ্ছে শূন্য, শূন্য শূন্য অসংখ্য। হ্যাঁ, শূন্য, সব শূন্য। কিন্তু সমস্ত শূন্যের আগে যদি এক কৃষ্ণ বসিয়ে দেওয়া হয়, তাহলে সমস্ত শূন্যের মান বেড়ে যায়। এই হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ সম্পর্ক থাকলে আমরা সবকিছু বুঝতে পারি তত্ত্বগত ভাবে, যথাযথ ভাবে। তো এই জন্য ভগবান বলছেন সর্ববিদ, যিনি আমাকে জানেন তিনি সবকিছু সম্বন্ধে জানেন। কৃষ্ণকে জানার মাধ্যমে কিভাবে সবকিছু জানা হয়, উদাহরণ দিয়ে শ্রীমদ্ ভাগবতম আমরা শ্লোক দেখতে পাই, যথা তরোর্মূল নিষেচনেন তৃপ্যন্তি তৎস্কন্দ ভুজোপশাখা প্রাণোপহারাচ্চ যথেন্দ্রিয়াণম তথৈব সর্বার্হণমচ্যুতেজ্যা। কেউ যদি বৃক্ষের গোড়াতে জল দেয়, কৃষ্ণ এখানে জল দিচ্ছে, এখানে কৃষ্ণ না, এখানে আমাদের এরকম ভক্ত হওয়ার কথা। এআই ছবি তো, যাই হোক। তো কৃষ্ণের বদলে আমাদের হওয়ার কথা। আমরা যদি বৃক্ষের গোড়াতে জল দিই, বৃক্ষের গোড়ায় জল দিলে বৃক্ষের প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা পার্ট পরিপূর্ণতা বা পরিপুষ্টি লাভ করে। হ্যাঁ, সমস্ত অঙ্গ পুষ্ট পুষ্টি লাভ করে বা রস লাভ করতে পারে। আর যদি কেউ গাছের গোড়ায় জল না দিয়ে গাছের ডালে, গাছের পাতায়, গাছের এক একটা শাখাতে আলাদা আলাদা ভাবে জল দেয়, তাহলে সেটা কখনো পুরো বৃক্ষকে সন্তুষ্ট করা হয় না। কিন্তু কেউ যদি গাছের গোড়ায় জল দেয়, তাহলে তিনি কি করেন, পুরো বৃক্ষকে সন্তুষ্ট করতে পারেন। তদ্রূপ ভাবে আমরা যদি কৃষ্ণকে জানতে পারি পুরুষোত্তম রূপে, এই জন্য ভগবান বলছে ইয়ো মাম এব অসম্মূঢ় জানাতি পুরুষোত্তমম। ভগবানকে যদি আমরা পুরুষোত্তম বললে জানতে পারি, তাহলে আমরা সর্ববিদ, আমরা সবকিছু জানতে পারি। যেরকম গাছের গোড়ায় জল দিলে পুরো গাছ পুষ্ট হয়, কৃষ্ণকে জানা হলে সবকিছু জানা হয়ে যায়। কেন? কারণ এই জড় জগতে যা কিছু আছে, ক্ষর অক্ষর স্থাবর জঙ্গম, সবকিছু আছে কৃষ্ণের মধ্যে, কৃষ্ণের ভিতরে সবকিছু আছে, কৃষ্ণের ভিতরে আছে। যেন কৃষ্ণকে জানার মাধ্যমে সবকিছু জানা হয়ে যায়, কৃষ্ণকে জানার মাধ্যমে সবকিছু জানা হয়ে যায়। আর এই জন্য শ্রীমদ বৈদিক শাস্ত্র বর্ণনা করা হচ্ছে ইয়াসমিন বিজ্ঞাতে, যাকে জানার মাধ্যমে সর্বমেবং বিজ্ঞাতম ভবতি, সবকিছু জানা হয়ে যায়। তো সেই কারণে আমাদের উচিত ভগবানের শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে যুক্ত করা এবং কৃষ্ণ সম্বন্ধে জানার চেষ্টা করা। এখন এই যে জানলাম আমরা, এতক্ষণ পর্যন্ত আমরা সর্ববিদ, জানাতি, পুরুষোত্তম, এই শব্দগুলো নিয়ে আলোচনা করছি। এখন হচ্ছে ভগবানকে জানলাম পুরুষোত্তম রূপে এবং তিনি সর্ববিদ বুঝলাম, এরপরে কি?
এরপরে ভগবান বলছেন মাম সর্বভাবেন ভাবে ভারত, হে ভারত, সর্বভাবে তিনি তখন আমার ভজনা করেন। যিনি আমাকে জানেন পুরুষোত্তম রূপে, তিনি অবশ্যই আমার ভজনা করবেন। তো জ্ঞানের পরিসমাপ্তি হচ্ছে সেবা। তো ভক্ত ভগবানকে জানতে পারেন, জানতে পেরে কি শেষ? না, শেষ না। ভগবানকে জানা, কৃষ্ণ পরম পুরুষোত্তম এটা জেনে তিনি এখন ভগবানের সেবায় যুক্ত হন। এটাই হচ্ছে জ্ঞানের পরিপূর্ণতা। ভক্ত ভগবানের প্রেমময়ী সেবায় স্বতঃস্ফূর্ত ভাবে নিজেকে যুক্ত করেন। এই জন্য বলছে কৃষ্ণ সম্পর্কে জানার ফলে তাকে সেবা করার পথে ধাবিত হওয়া উচিত। আমাদের কেবলমাত্র তাত্ত্বিক তথ্যের ভান্ডার হওয়া উচিত নয়। আমরা জাস্ট অনেক কিছু জানলাম, এই জ্ঞানের ভার বহন করে চলা উচিত না। জ্ঞানটাকে জীবনে প্রয়োগ করে সেটাকে সম্পদে পরিণত করা উচিত। যেরকম শিল প্রভুপাদ বলেন যে কাঠের আলমিরা, যেখানে আমরা বই রাখি, বুক শেলফ যেটাকে আমরা বলি, বুক শেলফ তো অনেক জ্ঞান ধারণ করে রাখে, কিন্তু এই জ্ঞান হাজার হাজার বছর ধরে ধারণ করার ফলে বুক শেলফ কি কখনো জ্ঞানী খেতাব বা জ্ঞান রত্ন এই সমস্ত খেতাব লাভ করে? কখনো কোনো বুক শেলফ কখনো পায় না। কেননা সে শুধুমাত্র জ্ঞান ধারণই করে, কিন্তু প্রয়োগ করতে জানে না। এটাই হচ্ছে বুক শেলফের আর একজন বুদ্ধিমান মানুষের মধ্যে পার্থক্য। তো একজন যিনি বুদ্ধিমান, তিনি কৃষ্ণ সম্বন্ধে জানেন, জেনে তারপরে কি করেন? তারপরে তিনি নিজেকে তার ভগবানের সেবায় যুক্ত করার জন্য চেষ্টা করেন। ভগবানের সেবায় তিনি নিজেকে যুক্ত হন, যেটা হচ্ছে প্রভুপাদ এর জন্য বলছে ভক্তি মানে হচ্ছে প্রেমময়ী সেবা। কেননা সেখানে ভক্ত সেবা করবে আনুকূল্যেনা কৃষ্ণ অনুশীলনম, অনুকূল ভাব দিয়ে কৃষ্ণের সেবা করা, আনুকূল্যেনা কৃষ্ণানুশীলনম, সে ভক্তির উত্তমা। যেরকম এখানে আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি, তিনি ভগবানের জন্য মালা তৈরি করছেন, ভগবানকে পরাচ্ছেন। হ্যাঁ, তো এটা হচ্ছে সেবা। এই সেবা বৃত্তি হচ্ছে ভগবানের বা পরম তত্ত্ব সম্বন্ধে জানার সর্বোচ্চ পরিসীমা। আর এই কারণে শ্রীমদ ভগবত গীতায় ভগবান বলছেন যে বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। তো এইভাবে আমরা ভগবানকে জানতে পারি। তো অন্তিম শিক্ষা বা সার শিক্ষা এই শ্লোকের আমরা জানলাম কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনি হচ্ছেন পুরুষোত্তমা। পুরুষোত্তমা মানে সমস্ত পুরুষদের থেকে তিনি উত্তম। পুরুষ বলতে দেবতাদের থেকে তিনি উত্তম। পুরুষ বলতে সমস্ত অবতারদের মধ্যে তিনি শ্রেষ্ঠ বা উত্তম। পুরুষ বলতে খর এবং অক্ষর এই সকলের থেকে তিনি উত্তম। এই জন্য তিনি পুরুষোত্তম, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। আচ্ছা, যিনি কৃষ্ণকে জানেন তিনি সবকিছু জানেন। যিনি ভগবানকে পুরুষোত্তম রূপে জানেন, সা সর্ববিদ, তিনি সবকিছু জানেন। সর্ব মানে সবকিছু, স্থাবর জঙ্গম সমস্ত কিছু সম্বন্ধে তিনি জানেন, তার সব জ্ঞান পূর্ণ হয়ে গেল। ভগবান গীতায় বলছেন যে যে জ্ঞান লাভ করার ফলে তোমার আর অন্য কোনো কিছু জানার অপেক্ষা থাকবে না, মানে অন্য কোনো কিছু জানার আর বাকি থাকবে না, এরকম। তো ভগবানকে তাহলে এখন করণীয় কি? আমরা প্রামাণিক উৎস থেকে শাস্ত্র অধ্যয়ন করব। শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে আমরা কৃষ্ণকে জানতে পারবো। আর এর ফলস্বরূপ কৃষ্ণকে যখন আমরা সবকিছুর কারণ, সবকিছুর আদি উৎস, অনাদি আদি গোবিন্দ বলে জানবো, তারপরে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে ভক্তি সহকারে, ভালোবাসা সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় শ্রবণ কীর্তন রূপী যে ভগবত ভক্তির অঙ্গ, সে ভগবত ভক্তির অঙ্গে আমাদেরকে আমরা যুক্ত করব। এবং এটাই হচ্ছে আমাদের পরিপূর্ণতা। ভগবত ভক্তির পরিপূর্ণতা হচ্ছে ভগবানকে জানা এবং ভগবানের সেবা নিজেকে যুক্ত করা। তো এই হচ্ছে এই 19 নম্বর শ্লোকে আলোচ্য বিষয়। ভগবান বলছেন যে যে আমাকে জানতে পারে পুরুষোত্তম রূপে, সে সমস্ত কিছু জ্ঞাতা, সর্ববিদ, এবং সে আমার ভজনায় যুক্ত হবে। তো এখানে এই যে সর্ববিদ শব্দের প্রয়োগ হয়েছে, প্রশ্ন উপনিষদ নামক শ্রুতি শাস্ত্রে বলা হচ্ছে তদক্ষরম বেদয়তে ইয়স্তু সৌম্যা সর্বজ্ঞ সর্বম এবা আবেশেতি। তদ অক্ষরম, সেই পরম তত্ত্বকে, বেদয়ন্তি, যিনি জানেন, সৌম্য, তিনি হে সৌম্য, যিনি সেই পরম তত্ত্বকে, সেই পরম অক্ষর, কেননা গীতায় ভগবান অর্জুনকে অক্ষর বলছেন, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান, পরম ব্রহ্ম বলছেন। তো যিনি পরম তত্ত্বকে বা সেই অক্ষর ব্রহ্মকে জানতে পারেন, বেদয়ন্তী, তিনি কি? সর্বজ্ঞ, তিনি হচ্ছেন সবকিছুর জ্ঞাতা, তিনি হচ্ছেন সর্বজ্ঞ।
শ্রীমদ্ ভাগবতমের শুরুতে আমরা দেখি কৃষ্ণকে বলা হচ্ছে সর্বজ্ঞ, কৃষ্ণকে বলা হচ্ছে কৃষ্ণম বন্দে জগৎগুরু, তিনি হচ্ছেন জগৎগুরু, তিনি হচ্ছেন সর্বজ্ঞ। আর যিনি কৃষ্ণকে জানেন, যেহেতু তিনি কৃষ্ণকে জানেন, সেই কারণে তিনিও সর্বজ্ঞ পরিণত হন। আর সর্বম এব আবিশতি, যিনি এভাবে ভগবানকে জানেন এবং সর্বজ্ঞ, তিনি পরে পরে কি হয়, তিনি পরমেশ্বর ভগবানের ধাম প্রাপ্ত হন। এভাবে প্রশ্ন উপনিষদে 4:11 বর্ণনা করা হয়েছে। তো এই কারণে সর্ববিদ ভজতে, এটা খুব গুরুত্বপূর্ণ। সরি, সর্বভাবেন ভজতে, অর্থাৎ সব সবকিছু দিয়ে তিনি ভগবানের সেবা করেন। তো সর্বভাবেন ভজতে, এই শব্দের আরেকটা সহজ বা পরিচিত প্রতিশব্দ হচ্ছে শরণাগতি। যিনি ভগবানকে জানেন, জীবনের একমাত্র লক্ষ্য, সমস্ত কিছুর একমাত্র কারণ, তিনি ভগবানের শরণাগত হন এবং ভগবানের শরণাগত হয়ে তার যা কিছু আছে সবকিছু যে ভগবানের কাছে সমর্পণ করে দেন, এই হচ্ছে শরণাগতি। এই সর্বভাবে না ভজতে মানে হচ্ছে ভক্ত ভগবানের কাছে সবকিছু সমর্পণ করে দেয়, পূর্ণরূপে ভগবানের শরণাগত হয়ে ভগবানের সেবা করে। আর এই কারণেই সেই ভক্ত ভগবানের প্রিয়, সেই ভক্তের প্রশংসা ভগবান এখানে করছে। আরেকটা জিনিস আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, কিভাবে জানবো বা কিভাবে বুঝতে পারবো যে আমি সর্ববিদ কিনা, আমি কৃষ্ণকে ভালো করে জানতে পারছি কিনা? সহজ একটা কথা আছে, সব জানার সার্থকতা কিছু না জানা। যিনি সব জানেন, তিনি বলেন যে আমি কিছু জানি না। আর আমরা তো মনে হয় যে আমি অনেক কিছু জানি, এর মানে আমি আসলেই কিছু জানি না। সব জানা যখন কোনো কিছু না জানার সমান হয়, তখন তা যথার্থ হয়। অর্থাৎ যখন কেউ কৃষ্ণ তত্ত্ব পূর্ণরূপে জানে, যখন কেউ সর্ববিদ হয়, তখন সে নিজেকে মূর্খের মতো প্রকাশ করে জনসমাজে, অজ্ঞের মতো প্রকাশ করে জনসমাজে। এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এই শ্লোকে। যিনি সর্ববিদ, তিনি কখনো নিজেকে সর্ববিদ বলে প্রকাশ করেন। আর যে কিছুই জানে না, একটা দুইটা কিছু জানে, হয়তো শ্লোক 2-4টা শিখছে, সে নিজেকে প্রকাশ করে যে আমি সবকিছু জানি। আরেকটা জিনিস হচ্ছে, যিনি সর্ববিদ, সমস্ত জ্ঞানের অধিকারী, কৃষ্ণকে পূর্ণরূপে জানতে পারছেন, তিনি প্রেমী ভক্ত। আর প্রেম হচ্ছে নীরব গীতি, প্রেমকে বলা হয় নীরব গীতি। অথবা প্রেম, ভগবানের প্রতি যার প্রেম উৎপন্ন হয়ে যাওয়া, যিনি ভগবানকে জানেন পূর্ণরূপে, যিনি ভগবানকে ভালোবাসেন, যার ভগবানের প্রতি প্রেম আছে, সেই প্রেম হচ্ছে অন্ধকার গৃহের মতো। মানে অন্ধকার গৃহ বলতে অন্ধকার গৃহে প্রদীপের মতো। অর্থাৎ প্রেমী ভক্ত কখনো নিজেকে প্রকাশ করে না। একটা প্রদীপ এর আলো কোন সময়ে সবচাইতে উজ্জ্বল ভাবে প্রকাশিত হয় বা উজ্জ্বলতা সর্বোচ্চ সীমায় পৌঁছায়? একটা প্রদীপের আলো যখন চারপাশ কি থাকে, অন্ধকার থাকে। আপনি দিনের বেলা সূর্যের আলো একবারে মধ্য গগনে, সূর্য আছে, মোমবাতি একটা জ্বালাইয়া রাস্তায় হাঁটেন, মানুষ কি বলবে? 1 নাম্বার পাগল, মাথা ডিস্টার্ব আছে। কিন্তু অন্ধকার রাত্রি, অমাবস্যার রাত্রি, ঘুটঘুটে অন্ধকার রাত, একটা দুইটা, সব নিস্তব্ধ, একটা মোমবাতি জ্বালানো, কেমন দেখাবে? মনে হচ্ছে এক মোমবাতিতে পুরো ঘর আলোকিত হয়ে গেছে, কারণ সব দিকে অন্ধকার। তো অন্ধকারে মোমবাতির আলোর দাম বা মোমবাতির আলোটা পূর্ণরূপে মানে জ্যোতিমান বা প্রকাশিত হয়। তদ্রূপ ভাবে যিনি প্রেমী ভক্ত, তিনি তার ভগবানের প্রতি যে প্রেম, তিনি যে ভগবানকে জানেন তত্ত্বগত ভাবে, কৃষ্ণ তত্ত্ববেত্তা, সেটা তিনি লুকিয়ে রাখেন। কৃষ্ণ প্রেমটা হচ্ছে প্রদীপের মতো। আর এই যে এই যে গোপন ভাব, সেটা হচ্ছে অন্ধকার গৃহের মতো, অন্ধকার বদ্ধ গৃহের মতো হচ্ছে তার প্রেম, ভগবানের প্রতি প্রেম। সে কখনো কারোর কাছে এটা প্রকাশ করে না, কাউকে জানায় না। আর যে ঘরটা বদ্ধ এবং অন্ধকার, মানে বদ্ধ বলতে বাইরে থেকে কোনো বাতাস টাতাস অত বেশি ঢুকে না, এরকম একটা আইসোলেটেড প্লেস, মানে সব দিক থেকে বদ্ধ, ওই জায়গাতে যে প্রদীপ বা মোমবাতি, সেটা নির্বিঘ্নি একবারে সোজা হয়ে জ্বলে, মানে বিচলিত হয় না।
অগ্নিশিখাটা, মোমবাতির যে আলোটা, এটা বিচলিত হয় না। বাতাস আসলে দেখবেন মোমবাতির আলো বিচলিত হয়, কিন্তু নীরব স্থানে যেখানে বাতাস নেই সেটা সেই জায়গাতে বিচলিত হয় না। তদ্রূপ ভাবে যিনি যত বেশি ভগবানের প্রতি তার ভাব, ভগবানের সাথে তার সম্পর্ক লুকিয়ে রাখে, গোপনে রাখে, তার প্রেমটা তত বেশি গাঢ় হয়, তত বেশি গাঢ় হয়, তত বেশি আরো উত্তর উত্তর বৃদ্ধি পেতে থাকে। তো সেই কারণে এই যে সর্ববিদ ভক্ত, তিনি সবসময় নিজেকে মূর্খ রূপেই যে দেখায়, জগৎবাসীকে দেখায় যে আমি কিছুই জানি না, আমি সবসময় অজ্ঞ। এই জন্য বলা হয় যে যারা জ্ঞানে প্রবীণ, জ্ঞানে প্রবীণ হয়েও, জ্ঞানে বলতে ভক্তি সম্বন্ধীয় জ্ঞান, কৃষ্ণ তত্ত্ব বিষয়ক জ্ঞান, কৃষ্ণ তত্ত্ব বিষয়ক জ্ঞানে প্রবীণ হয়েও তিনি শিশুর মতো আচরণ করে। যেরকম আমরা দেখি শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, গুরু মোরে মূর্খ দেখি করিল শাসন। হরি, আপনি জগৎগুরু, তো ব্রহ্মাকে আপনি জ্ঞান দিয়েছেন, সেই মহাপ্রভু বলছেন গুরু মূর্খ দেখছেন, মূর্খ বলে মনে করছেন, গুরুদেবের কাছে আমি মূর্খ। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী জ্ঞানের পরাকাষ্ঠা, মহাপ্রভুর কাছে গিয়ে জিজ্ঞেস করতেছেন, কে আমি, কেনে আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। আমি জানি না আমি কি। আমরা ইসকনে দুই চারটা ক্লাস করলে, জিজ্ঞেস করলে বলে দে ফুট করে যে আমি আত্মা, চিন্ময় আত্মা, ভগবানের অংশ। কে আমি এটা আমরা ভালোই জানি, কিন্তু রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে জানতেন না কে আমি, কেন আমার যারে তাপত্র হয়। কিন্তু নিজেকে অজ্ঞ, অজ্ঞের মতো মহাপ্রভুর কাছে, গুরুর কাছে প্রস্তুত করছেন। তো এটা হচ্ছে প্রেমী ভক্তের লক্ষণ। কখনো প্রকাশ করেন, কখনো প্রকাশ না করার কারণে এটা বৃদ্ধি পায়, এটা বৃদ্ধি পায়। আস্তরব ভাবে না, এর আরেক অর্থ হচ্ছে ভক্ত যেই স্তরে আছে, বা ভগবানের যেই রসে তার সঙ্গে ভগবানের সম্পর্ক স্থাপিত হয়েছে, সেই রসে ভক্ত ভগবানের সেবা করে, সর্বভাবেই না ভজতে। বোঝা গেছে? ভাব বলতে এখানে আমরা, ভাব বলতে সরাসরি ভাব ভক্তিকে বোঝায়, যেখানে ভক্তর সাথে ভগবানের দিব্য সম্পর্ক বা প্রেমময়ী সম্পর্ক স্থাপিত হয়েছে, সেইটাকেও আমরা, সেই স্তরকে আমরা বুঝতে পারি। যে সর্বভাবে না, সেই স্তরের থেকে ভক্ত পরিপূর্ণভাবে তার সবকিছু দিয়ে সে ভগবানের সেবা করে। তো এই হচ্ছে 19 নম্বর শ্লোকের অর্থ, যে যিনি ভগবানকে জানেন তিনি ভগবানের সেবা করবেন। তো এই জন্য আমাদের জ্ঞান যেন ভগবানের প্রতি আমাদের বিশ্বাসকে আরো বৃদ্ধি করে, এবং ভগবত সেবাতে, প্রেমময়ী সেবাতে আমরা যেন আরো নিজেদেরকে নিজেদেরকে ভগবানের সেবাতে যুক্ত করতে পারি, সেই দিকে আমাদের খেয়াল রাখা উচিত। কেননা জ্ঞানের পরিপূর্ণতা হয় যখন সেটা আমরা জীবনে প্রয়োগ করি। নাহলে এই জ্ঞান কখনো আমাদেরকে উন্নতি করতে পারবে না, বা আমাদের উন্নতির দিকে আমাদেরকে নিয়ে যেতে পারবে না। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই ছিল আজকের এই 19 নম্বর শ্লোকের সংক্ষিপ্ত